وفي أنفسكم أفلا تبصرون আল্লাহ তাআলা বলেন তুমি তোমার নিজের দিকে খেয়াল করো, নিজের হাতের দিকে তাকাও, কপালটা দেখো, চোখের খেয়াল করো, কানের খেয়াল করো, এই কান দিয়া কত কিছু শোনো। কুকুর ডাক দিলে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজটা শুনলে কান বইলা দেয় যে এটা কুকুর ঘেউ ঘেউ করতেছে। ঘোড়া চিহি চিহি করলে কান বইলা দেয়, কানের মাধ্যমে আমরা বুঝতে পারি। কানে আওয়াজটা শুই না, ব্রেন খাটায় বুঝতে পারি এটা ঘোড়ার আওয়াজ। বিড়াল মেও মেও ডাক দিলে আমরা বুঝতে পারি এটা বিড়ালের আওয়াজ। ছাগল মেয়ে মেয়ে কইয়া ডাক দিলে আমরা বুঝতে পারি এটা ছাগলের আওয়াজ। হাম্বা হাম্বা বইলা গরু যখন ডাক দেয় আমরা বুঝতে পারি এটা গরু আওয়াজ দিছে। এত আওয়াজ শুই না, এই মেধা খাটায়া আমরা যে বুঝতে পারি এই বুঝ শক্তিটা কে দিছেন? এক বৈজ্ঞানিক খ্রিস্টান, সে একদিন পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় গবেষণা করে এত বিশাল আসমান কে বানাইল, এই বিশাল জমিন কে বানাইছেন, এই বিশাল চন্দ্র সূর্য কে বানাইছেন। শেষ পর্যায়ে সে কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে এক ঘটনা ঘটছে। নাস্তিক যেমন এখনো আছে, পূর্বেও ছিল। যেমন 2013 সালে আমাদের বাংলাদেশে হেফাজতে ইসলামের একটা আন্দোলন হয়েছিল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। উনি ছিলেন হেফাজতের আমির। তা আমির হেফাজত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল এটা নাস্তিকদের বিরুদ্ধে। এই নাস্তিক ব্লগাররা শাহবাগে বৈশা বৈশা দিনের পর দিন রাতের পর রাত ওরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলতো, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করত। এই নাস্তিকদের বিরুদ্ধে ছিল হেফাজতে ইসলামের আন্দোলন। সেই শাহবাগীরা আবার 2024-এর 5ই আগস্টের পুনরায় বাংলাদেশ স্বাধীনের পরে এই গত সপ্তাহে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিশাল পরিকল্পনা ওরা করেছিল। আপনারা শুনছেন হয়তো। আল্লাহ তাআলা ওদের এই আন্দোলন ইসলামের বিরুদ্ধে নাস্তিকদের পক্ষে যে আন্দোলন করেছিল, আবার আস্তিকরা মুসলমানরাও এদের বিরুদ্ধে যখন মিছিলে নামছে ওরা পালাইতে বাধ্য হয়েছে। সেই নাস্তিকদের পক্ষের আন্দোলন বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই নাস্তিক এক সময় আগেও ছিল। নাস্তিক যে শুধু নতুন প্রজন্মের আবিষ্কার হয়েছে এমন নয়, এই নাস্তিক আগেও ছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় নাস্তিক বাড়তে বাড়তে এমন বাইরে গেছে, নাস্তিকরা সবাই মিলে একটা মিটিং বসছে, সমাবেশে বসছে। সেই সমাবেশের সভাপতিও নাস্তিক, নাস্তিকের সভাপতিও নাস্তিক। তো নাস্তিকের সভাপতি নাস্তিকের সভাপতির আসনে বৈশা ঘোষণা দিচ্ছে, মুসলমানদের পক্ষ থেকে যদি কেউ আমার কয়েকটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি ঘোষণা দিলাম আমি নাস্তিক সহ আমার ভক্তবৃন্দ সহ সবাইরে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্নের জবাব দিতে হবে 3টা। জোরে বলেন কয়টা? আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? 1 নম্বরের প্রশ্ন, আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছেন? জবাব দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন, তোমার আল্লাহ এই মুহূর্তে কোথায় আছেন? এটা জবাব দিতে হবে। 3 নম্বরের প্রশ্ন, আল্লাহর আগে কি আছিল? প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বরের প্রশ্ন, আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছেন বা করেছেন। 2 নম্বরের প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল, অথবা আল্লাহ তাআলা এই মুহূর্তে কোথায় আছেন। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো সঠিকভাবে তাহলে আমি নাস্তিক মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার নাস্তিক আস্তিক মজমার মধ্যে উপস্থিত। একজন ইয়ং ম্যান যুবক দাঁড়ায় গেলেন। সেই যুবকের নাম আবু হানিফা নুমান ইবনে সাবিত। সুবহানাল্লাহ বলেন।
তিনি দাঁড়ায়া বললেন, আমি তোমার প্রশ্নের জবাব দেব, তবে আমি যদি তোমার প্রশ্নের জবাব দেই, যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্নকারী বড়, না যে জবাব দিতে পারে জবাবদাতা বড়? যে প্রশ্ন করে সে যে কেউ প্রশ্ন করতে পারে, প্রশ্ন তো যে কেউ করতে পারে, কিন্তু জবাব কিন্তু সবাই দিতে পারে না। তাহলে যে জবাব দিবে সেই তো বড়। তা আবু হানিফা বলেন, আমি যদি বড় হই, আমি যদিও তোমার চেয়ে বয়স কম, কিন্তু এখানে মূল্যায়ন আমাকে বেশি করা লাগবে। ওই তুমি চেয়ারে বৈশা প্রশ্ন করবা, আমি নিচে বৈশা জবাব দিব, এটা হইব না। আমার চেয়ারম্যান বানাও, তুমি নিচে বসো। তো নাস্তিকের সভাপতি আবু হানিফাকে চেয়ারে বসালেন, সে নিজে বসলেন। সুবহানাল্লাহ কন্যা। তো নাস্তিকের সভাপতি নিচে বৈশা প্রশ্ন করে, আবু হানিফা জবাব দেন, আমার আল্লাহ এই মুহূর্তে যেই কাজটা করেছেন সেই কাজটা হলো তোমার মতো নাস্তিকের সভাপতিকে নিচে নামায়া আমি আবু হানিফাকে চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসায়া দিছেন। এই কাজটা এই মুহূর্তে আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। তোমার দ্বিতীয় প্রশ্ন কি বলো? কয়, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ এই মুহূর্তে কোথায় আছেন? তো আবু হানিফা বললেন, একটা কুপি জ্বালাও, ল্যাম্পো জ্বালাও, বাতি জ্বালাও। তো বাতি জ্বালাইলেন। তো এবার বলো দেখি, এই যে বাতি জ্বালানো হয়েছে, এই বাতির আলোটা কোন দিকে? কই চতুর্দিকে, সব জায়গায় তো আলোটা আছে। এখানে লাইট লাগাইলে পুরা ঘরটাই তো আলোকিত হয়ে যায়। আলোটা যেমন চতুর্দিকে আছে, ল্যাম্প, বাতি বা কুপি, মোমবাতির আলো যেমন চতুর্দিকে আছে, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় আছেন। সব কিছু আমার আল্লাহর সামনে উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, 3 নম্বর প্রশ্ন বলো। কয়, আল্লাহর আগে কি আছিল? কয়, আমার এই প্রশ্নের জবাব জানতে হলে তুমি আগে নামতা গণো, 1 থেকে গুনতে থাকো। 1 থেকে গণলেন, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 বলার পরে আবু হানিফা কয়, থামো। তো নাস্তিক থামছে। কয়, এবার 10 থেকে নিচের দিকে গইনা আসো। তো নাস্তিক গুনতেছে, 9 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, বলেন না, 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4-এর আগে 3-এর আগে 2-এর আগে 1-এর আগে নাই। তো নাস্তিক এক বইলা থাইবা গেছে। আবু হানিফা ডাক দিয়া কয়, 1-এর আগে কি? কয়, 1-এর আগে কিছু নাই, এই জন্য আমি থাইমে গেছি। কয়, তোমার তো থামতে কই নাই। কয়, আমি এমনি থেমে গেছি, 1-এর আগে কোনো সংখ্যাই নাই। কয়, আমার আল্লাহর আগেও কোনো সংখ্যা নাই। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিকদের 3 প্রশ্নের জবাব দিয়া বললেন, হ্যাঁ নাস্তিকের সভাপতি, শোনো, তোমার 1 নম্বরের প্রশ্ন ছিল, আমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করিয়াছেন? আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে যে কাজটা করেছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নিচে নামায়া আমি আবু হানিফাকে চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসায়া দিয়েছেন। তোমার 2 নম্বরের প্রশ্ন ছিল, আমার আল্লাহ এই মুহূর্তে কোথায় আছেন? ল্যাম্প বা বাতির আলো যেমন চতুর্দিকে ছড়ায়া যায়, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিরাজমান। আমার আল্লাহ হাজির ও নাজির, আমার আল্লাহ তাআলার সামনে সব কিছু উপস্থিত। আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিরাজমান। তোমার 3 নম্বরের প্রশ্ন ছিল, আমার আল্লাহর আগে কি আছে বা কি ছিল? 10-এর আগে যেমন সংখ্যা আছে, 3-এর আগেও তেমন সংখ্যা আছে, 2-এর আগেও সংখ্যা আছে, 1-এর আগে সংখ্যা নাই, 2-এর আগে সংখ্যা আছে, তবে 1-এর আগে কোনো সংখ্যা নাই। আমার আল্লাহর আগেও কেউ নাই। আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, নদী নালা সাগর কিচ্ছু নাই, আছেন একমাত্র আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা এই জন্যই বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর বলার কারণ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله
ও আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মাহে রমজান আসলে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা বেশি বেশি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম অনেক বেশি। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া জিজ্ঞেস করলেন, হে মালিক, ওগো পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা, আপনার কাছে একটা দামি জিকির আমি চাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলনা। হযরতে মূসা পয়গম্বর জানায়া দিলেন, ওগো মালিক, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সমস্ত নবীরাই করছে, আমি একটা স্পেশাল জিকির চাই, যেই জিকিরটা আমি একাই করব, কোনো নবী রাসূল পয়গম্বর করে নাই। স্পেশাল একটা দামি জিকির দাও। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হ্যাঁ মূসা, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি জিকির আর পৃথিবীর জমিনে নাই। সবচাইতে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম বেশি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে রমজান মাস আসলে বলতেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আমল বলতেন আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তিগফার পড়ো। আরেকটা আমল, তোমরা আল্লাহকে ভয় কইরা জান্নাত চাও আর জাহান্নাম থেকে পানাহ চাও। জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানাহ চাওয়া, এটাও আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম অনেক বেশি ভাইয়ারা আমার। এই জন্যই তো বলা হয় আদম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা পয়গম্বরের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালামের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কালিমাও ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম আছে না নাই? আরেকটা জিকির আমরা রমজানে বেশি বেশি করতে পারি, সুবহানাল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জিকিরটা আমরা বেশি বেশি করতে পারি। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পাক। আমরা বলার কারণে পাক হয় এমন না, আমরা বললেও পাক, না বললেও পাক। আমরা বললেও পাক, না বললেও পাক। এরপরও আল্লাহকে সুবহান বললে আল্লাহ আমাদের জবান পাক বানায় দেয়, অন্তরটা পরিষ্কার বানায় দেয়। সুবহানাল্লাহ বলে। আসলে কিছু জিকির আছে জবানে একদম সহজ, হালকা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলা জবানে হালকা, খফিফাতান ফিল লিসান সাকিলাতান ফিল মিজান। বুখারী শরীফের খতমে বুখারীর সময় আমাদের উলুকান্দি মাদ্রাসা, পরমেশ্বরদী মাদ্রাসা সহ দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোতে রমজানের আগে খতমে বুখারী অনুষ্ঠান হয়। খতমে কোরআন ও খতমে বুখারী। খতমে বুখারীর এই হাদিসটা যিনি বুখারীর শেষ 10 দেন উনি পড়েন, সাকিলাতান ফিল মিজান খফিফাতান ফিল লিসান। জবানে বড় হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। এটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই জিকিরগুলা, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকির করব, সমস্ত মাখলুকগুলো আল্লাহর জিকির করে। আমরা যদিও মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা দাঁড়ায় দাঁড়ায় জিকির করতে পারি, বৈশা বৈশা জিকির করতে পারি, সেজদারত অবস্থায় জিকির করতে পারি, আমরা রুকু অবস্থায় জিকির করতে পারি। পৃথিবীতে অনেক মাখলুক আছে, যেই মাখলুকগুলো সব সময় দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পড়ে। যেমন গাছ, এই গাছ কখনো বসতে পারে না, এই গাছ কখনো রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না, সব সময় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর তাসবিহ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মাখলুক আছে, যেই মাখলুকগুলো বসা অবস্থায় জিকির করে, তাসবিহ পড়ে। যেমন ব্যাং জাতীয় আরো মাখলুক আছে যেগুলো বসা হালাত। আবার কিছু মাখলুক আছে রুকুর হালাত, গরু, ছাগল, ওট, বকরি, ভেড়া, বাঘ, ভাল্লুক, এগুলা রুকু অবস্থায় তাসবিহ পড়ে। সাপ, বিচ্ছু, এই জাতীয় অনেক মাখলুক আছে, যেই মাখলুকগুলো সব সময় সেজদার হালতে মালিকের জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ কখনো সেজদা দিতে পারে না, সাপ বিচ্ছু কখনো দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পাঠ করতে পারে না, সব সময় সেজদা অবস্থায় তাসবিহ পাঠ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গরু আর ছাগল, ওট, বকরি, ভেড়া, কুকুর, বিড়াল, এইগুলা কখনো দাঁড়াইতে পারে না, কখনো সেজদার হালতে যেতে পারে না। এইগুলা সব সময় রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। ব্যাং এবং এই জাতীয় মাখলুকগুলো বসা অবস্থায় তাসবিহ পাঠ করে। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ দাঁড়ায় তাসবিহ পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকু অবস্থায় তাসবিহ পাঠ করি সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় তাসবিহ পাঠ করি রব্বানা লাকাল হামদ। আমরা বৈশা বৈশাও মালিকের প্রশংসা করি আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা সাজদার হালত মালিকের তাসবিহ পাঠ করি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা তাই তো বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে মানুষ, তোমরা দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পাঠ করতে পারো, রুকু অবস্থায় তাসবিহ পাঠ করতে পারো, সাজদা অবস্থায় তাসবিহ পাঠ করতে পারো, বসা অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব মাখলুকাতের চাইতে আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মান সব চাইতে আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। وفي أنفسكم أفلا تبصرون। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার নিজের দিকে খেয়াল করো, নিজের হাতের দিকে তাকাও, কপালটা দেখো, চোখের খেয়াল করো, কানের খেয়াল করো। এই কান দিয়া কত কিছু শোনো। কুকুর ডাক দিলে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজটা শুনলে কান বইলা দেয় যে এটা কুকুর ঘেউ ঘেউ করতেছে। ঘোড়া চিহি চিহি করলে কান বইলা দেয়, কানের মাধ্যমে আমরা বুঝতে পারি। কানে আওয়াজটা শুই না, ব্রেন খাটায় বুঝতে পারি এটা ঘোড়ার আওয়াজ। বিড়াল মেও মেও ডাক দিলে আমরা বুঝতে পারি এটা বিড়ালের আওয়াজ। ছাগল মে মে কইয়া ডাক দিলে আমরা বুঝতে পারি এটা ছাগলের আওয়াজ। হাম্বা হাম্বা বইলা গরু যখন ডাক দেয় আমরা বুঝতে পারি এটা গরু আওয়াজ দিছে। এত আওয়াজ শুই না, এই মেধা খাটায়া আমরা যে বুঝতে পারি, এই বুঝ শক্তিটা কে দিছেন? এক বৈজ্ঞানিক খ্রিস্টান, সে একদিন পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় গবেষণা করে, এত বিশাল আসমান কে বানাইলো, এই বিশাল জমিন কে বানাইছেন, এই বিশাল চন্দ্র সূর্য কে বানাইছেন। শেষ পর্যায়ে সে কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে এক ঘটনা ঘটছে। নাস্তিক যেমন এখনো আছে, পূর্বেও ছিল। যেমন 2013 সালে আমাদের বাংলাদেশে হেফাজতে ইসলামের একটা আন্দোলন হয়েছিল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। উনি ছিলেন হেফাজতের আমির।
তা আমির হেফাজত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল এটা নাস্তিকদের বিরুদ্ধে। এই নাস্তিক ব্লগাররা শাহবাগে বৈশা বৈশা দিনের পর দিন রাতের পর রাত ওরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলতো, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করত। এই নাস্তিকদের বিরুদ্ধে ছিল হেফাজতে ইসলামের আন্দোলন। সেই শাহবাগীরা আবার 2024-এর 5ই আগস্টের পুনরায় বাংলাদেশ স্বাধীনের পরে গত সপ্তাহে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিশাল পরিকল্পনা ওরা করেছিল। আপনারা শুনছেন হয়তো। আল্লাহ তাআলা ওদের এই আন্দোলন, ইসলামের বিরুদ্ধে নাস্তিকদের পক্ষে যে আন্দোলন করেছিল, আবার আস্তিকরা মুসলমানরাও এদের বিরুদ্ধে যখন মিছিলে নামছে ওরা পালাইতে বাধ্য হয়েছে। সেই নাস্তিকদের পক্ষের আন্দোলন বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই নাস্তিক এক সময় আগেও ছিল। নাস্তিক যে শুধু নতুন প্রজন্মের আবিষ্কার হয়েছে এমন নয়, এই নাস্তিক আগেও ছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের জামানায় নাস্তিক বাড়তে বাড়তে এমন বাইরে গেছে, নাস্তিকরা সবাই মিলে একটা মিটিং বসছে, সমাবেশে বসছে। সেই সমাবেশের সভাপতিও নাস্তিক, নাস্তিকের সভাপতিও নাস্তিক। তো নাস্তিকের সভাপতির আসনে বৈশা ঘোষণা দিচ্ছে, মুসলমানদের পক্ষ থেকে যদি কেউ আমার কয়েকটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি ঘোষণা দিলাম আমি নাস্তিক সহ আমার ভক্তবৃন্দ সহ সবাইরে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্নের জবাব দিতে হবে 3টা। জোরে বলেন কয়টা? আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? 1 নম্বরের প্রশ্ন, আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছেন, জবাব দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন, তোমার আল্লাহ এই মুহূর্তে কোথায় আছেন, এটা জবাব দিতে হবে। 3 নম্বরের প্রশ্ন, আল্লাহর আগে কি আছিল। প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বরের প্রশ্ন, আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছেন বা করেছেন। 2 নম্বরের প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল, অথবা আল্লাহ তাআলা এই মুহূর্তে কোথায় আছেন। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো সঠিকভাবে তাহলে আমি নাস্তিক, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ করুন। হাজার হাজার নাস্তিক আস্তিক মজমার মধ্যে উপস্থিত। একজন ইয়ংম্যান যুবক দাঁড়ায় গেলেন। সেই যুবকের নাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত। সুবহানাল্লাহ বলেন। তিনি দাঁড়ায়া বললেন, আমি তোমার প্রশ্নের জবাব দেব, তবে আমি যদি তোমার প্রশ্নের জবাব দেই, যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্নকারী বড় না যে জবাব দিতে পারে জবাবদাতা বড়? যে প্রশ্ন করে সে যে কেউ প্রশ্ন করতে পারে। প্রশ্ন তো যে কেউ করতে পারে, কিন্তু জবাব কিন্তু সবাই দিতে পারে না। তাহলে যে জবাব দিবে সেই তো বড়। তা আবু হানিফা বলেন, আমি যদি বড় হই, আমি যদিও তোমার চেয়ে বয়সও কম, কিন্তু এখানে মূল্যায়ন আমাকে বেশি করা লাগবে। ওই তুমি চেয়ারে বৈশা প্রশ্ন করবা, আমি নিচে বৈশা জবাব দিব, এটা হইব না। আমার চেয়ারম্যান বানাও, তুমি নিচে বসো। তো নাস্তিকের সভাপতি আবু হানিফাকে চেয়ারে বসালেন, সে নিজে বসলেন। সুবহানাল্লাহ কন্যা। তো নাস্তিকের সভাপতি নিচে বৈশা প্রশ্ন করে, আবু হানিফা জবাব দেন, আমার আল্লাহ এই মুহূর্তে যেই কাজটা করেছেন সেই কাজটা হলো তোমার মতো নাস্তিকের সভাপতিকে নিচে নামায়া আমি আবু হানিফাকে চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসায়া দিছেন। এই কাজটা এই মুহূর্তে আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। তোমার দ্বিতীয় প্রশ্ন কি বলো? কয় আমার দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ এই মুহূর্তে কোথায় আছেন? তো আবু হানিফা বললেন, একটা কুপি জ্বালাও, ল্যাম্পো জ্বালাও, বাতি জ্বালাও। তো বাতি জ্বালাইলেন। তো এবার বলো দেখি, এই যে বাতি জ্বালানো হয়েছে, এই বাতির আলোটা কোন দিকে? কই চতুর্দিকে, সব জায়গায় তো আলোটা আছে। এখানে লাইট লাগাইলে পুরা ঘরটাই তো আলোকিত হয়ে যায়। আলোটা যেমন চতুর্দিকে আছে, ল্যাম্প, বাতি বা কুপি, মোমবাতির আলো যেমন চতুর্দিকে আছে, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় আছেন। সব কিছু আমার আল্লাহর সামনে উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। কয়
3 নম্বর প্রশ্ন বলো। কয় আল্লাহর আগে কি আছিল? কয় আমার এই প্রশ্নের জবাব জানতে হলে তুমি আগে নামতা গণো, 1 থেকে গুনতে থাকো। 1 থেকে গণলেন, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 বলার পরে আবু হানিফা কয় থামো। তো নাস্তিক থামছে। কয় এবার 10 থেকে নিচের দিকে গইনা আসো। তো নাস্তিক গুনতেছে 9 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, বলেন না 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4-এর আগে 3-এর আগে 2-এর আগে 1-এর আগে নাই। তো নাস্তিক 1 বইলা থাইবা গেছে। আবু হানিফা ডাক দিয়া কয় 1-এর আগে কি? কয় 1-এর আগে কিছু নাই, এই জন্য আমি থাইমে গেছি। কয় তোমারে তো থামতে কই নাই। কয় আমি এমনি থেমে গেছি, 1-এর আগে কোনো সংখ্যাই নাই। কয় আমার আল্লাহর আগেও কোনো সংখ্যা নাই। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকদের 3 প্রশ্নের জবাব দিয়া বললেন, হ্যাঁ নাস্তিকের সভাপতি শোনো, তোমার 1 নম্বরের প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করিয়াছেন। আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে যে কাজটা করেছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নিচে নামায়া আমি আবু হানিফাকে চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসায়া দিয়েছেন। তোমার 2 নম্বরের প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কোথায় আছেন? ল্যাম্প বা বাতির আলো যেমন চতুর্দিকে ছড়ায়া যায়, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিরাজমান। আমার আল্লাহ হাজির ও নাজির, আমার আল্লাহ তাআলার সামনে সব কিছু উপস্থিত। আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিরাজমান। তোমার 3 নম্বরের প্রশ্ন ছিল আমার আল্লাহর আগে কি আছে বা কি ছিল? 10-এর আগে যেমন সংখ্যা আছে, 3-এর আগেও তেমন সংখ্যা আছে, 2-এর আগেও সংখ্যা আছে, 1-এর আগে সংখ্যা নাই, 2-এর আগে সংখ্যা আছে, তবে 1-এর আগে কোনো সংখ্যা নাই। আমার আল্লাহর আগেও কেউ নাই। আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, নদী নালা সাগর কিচ্ছু নাই। আছেন একমাত্র আমার আল্লাহ। যখন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা এই জন্যই বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর বলার কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মাহে রমজান আসলে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবায়ে কেরাম তোমরা বেশি বেশি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম অনেক বেশি। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া জিজ্ঞেস করলেন, হে মালিক ওগো পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা, আপনার কাছে একটা দামি জিকির আমি চাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বললাম। হযরতে মূসা পয়গম্বর জানায়া দিলেন, ও মালিক লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সমস্ত নবীরাই করছে, আমি একটা স্পেশাল জিকির চাই, যেই জিকিরটা আমি একাই করব, কোনো নবী রাসূল পয়গম্বর করে নাই। স্পেশাল একটা দামি জিকির দাও। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হ্যাঁ মূসা, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি জিকির আর পৃথিবীর জমিনে নাই। সবচাইতে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম বেশি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে রমজান মাস আসলে বলতেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আমল বলতেন আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তিগফার পড়ো। আরেকটা আমল, তোমরা আল্লাহকে ভয় কইরা জান্নাত চাও আর জাহান্নাম থেকে পানাহ চাও। জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানাহ চাওয়া,
এটাও আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম অনেক বেশি ভাইয়ারা আমার। এই জন্যই তো বলা হয় আদম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা পয়গম্বরের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালামের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কালিমাও ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম আছে না নাই? আরেকটা জিকির আমরা রমজানে বেশি বেশি করতে পারি, সুবহানাল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জিকিরটা আমরা বেশি বেশি করতে পারি। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পাক। আমরা বলার কারণে পাক হয় এমন না, আমরা বললেও পাক, না বললেও পাক। আমরা বললেও পাক, না বললেও পাক। এরপরও আল্লাহকে সুবহান বললে আল্লাহ আমাদের জবান পাক বানায় দেয়, অন্তরটা পরিষ্কার বানায় দেয়। সুবহানাল্লাহ বলে। আসলে কিছু জিকির আছে জবানে একদম সহজ হালকা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলা জবানে হালকা, খফিফাতান ফিল লিসান সাকিলাতান ফিল মিজান। বুখারী শরীফের খতমে বুখারীর সময় আমাদের উলুকান্দি মাদ্রাসা, পরমেশ্বরদী মাদ্রাসা সহ দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোতে রমজানের আগে খতমে বুখারী অনুষ্ঠান হয়। খতমে কোরআন ও খতমে বুখারী। খতমে বুখারীর এই হাদিসটা যিনি বুখারীর শেষ 10 দেন উনি পড়েন, সাকিলাতান ফিল মিজান খফিফাতান ফিল লিসান। জবানে বড় হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। এটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলা জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকির করব, সমস্ত মাখলুকগুলো আল্লাহর জিকির করে। আমরা যদিও মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা দাঁড়ায় দাঁড়ায় জিকির করতে পারি, বৈশা বৈশা জিকির করতে পারি, সেজদারত অবস্থায় জিকির করতে পারি, আমরা রুকু অবস্থায় জিকির করতে পারি। পৃথিবীতে অনেক মাখলুক আছে যেই মাখলুকগুলো সব সময় দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়ে। যেমন গাছ, এই গাছ কখনো বসতে পারে না, এই গাছ কখনো রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না, সব সময় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর তাসবিহ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মাখলুক আছে যেই মাখলুকগুলো বসা অবস্থায় জিকির করে, তাসবিহ পড়ে। যেমন ব্যাং জাতীয় আরো মাখলুক আছে যেগুলো বসা হালাত। আবার কিছু মাখলুক আছে রুকুর হালাত, গরু, ছাগল, ওট, বকরি, ভেড়া, বাঘ, ভাল্লুক, এগুলা রুকু অবস্থায় তাসবিহ পড়ে। সাপ, বিচ্ছু, এই জাতীয় অনেক মাখলুক আছে যেই মাখলুকগুলো সব সময় সেজদার হালতে মালিকের জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছ কখনো সেজদা দিতে পারে না, সাপ বিচ্ছু কখনো দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পাঠ করতে পারে না, সব সময় সেজদা অবস্থায় তাসবিহ পাঠ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গরু আর ছাগল, ওট, বকরি, ভেড়া, কুকুর, বিড়াল, এইগুলা কখনো দাঁড়াইতে পারে না, কখনো সেজদার হালতে যেতে পারে না। এইগুলা সব সময় রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। ব্যাং এবং এই জাতীয় মাখলুকগুলো বসা অবস্থায় তাসবিহ পাঠ করে। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ
দাঁড়াও তাসবিহ পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকু অবস্থায় তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম, রুকু হতে সোজা হয়ে দাঁড়াও তাসবিহ পাঠ করি রব্বানা লাকাল হামদ। আমরা বৈশা বৈশা মালিকের প্রশংসা করি আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা সাজদার হালত মালিকের তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা তাই তো বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে মানুষ তোমরা দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পাঠ করতে পারো, রুকু অবস্থায় তাসবিহ পাঠ করতে পারো, সাজদা অবস্থায় তাসবিহ পাঠ করতে পারো, বসা অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব মাখলুকাতের চাইতে আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মান সব চাইতে আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম।